আওয়ামী লীগরাই আমাদেরকে সংখ্যালঘু ট্যাগ দিয়েছে, উপজাতি ট্যাগ দিয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী ট্যাগ দিয়েছে। বিশাল সুবিধা নিয়ে এরা বরঞ্চ ক্ষতি করেই গেছে এদেরকে। বাংলাদেশের মুসলমানরা মক্কাকে যেমন একটা শ্রদ্ধার চোখে দেখে, সৌদি আরবকে, ঠিক তেমনি আমাদের বাংলাদেশের হিন্দুরাও, সাধারণ হিন্দুরা আর কি, ভারতকে ওইরকম একটা রাষ্ট্র ভেবে একটা সিম্পিথি একটা রাখে। সেই জায়গাকে ব্যবহার করে ভারত ডাবার গুটির মতো করে এই দেশের সাধারণ হিন্দুদেরকে ব্যবহার করে। তাদের স্বার্থ একটাই, যে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখা যায়। অস্থিতিশীল করে রাখতে পারলে এরা ওদের মতো করে বাংলাদেশকে ওদের হাতের মুঠোয় রাখা যাবে। আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত এখানে একটা বিশাল সুবিধা নেয়। আওয়ামী লীগরাই আমাদেরকে সংখ্যালঘু ট্যাগ দিয়েছে, উপজাতি ট্যাগ দিয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী ট্যাগ দিয়েছে, কত ট্যাগ আমাদেরকে দিয়েছে আওয়ামী লীগ, যাতে করে ওরা একটা রাজনীতি করতে পারে এই শব্দ নিয়ে। আমি নিজেকে সংখ্যালঘু বলা মানে নিজেকে ছোট করে বলছি। আমি প্রতিনিয়ত প্রতিবাদ করি যে আমাকে সংখ্যালঘু বলবেন না, আমাকে উপজাতি বলবেন না, আমাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবেন না। সবচেয়ে আমরা খুব কঠিন খারাপ অবস্থায় ছিলাম। কয়েকটা কয়েকটা এক্সাম্পল দিই। আমাদের চট্টগ্রামের কক্সবাজারের রামুর ঘটনা আপনারা জানেন, বৌদ্ধ মন্দির হামলা, এটাও আওয়ামী লীগ করেছে। কুমিল্লার নাসিরনগর, এটাও আওয়ামী লীগ করেছে। আপনার কুমিল্লার শাল্লা, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, বড় তিনটা ঘটনার কথা বললাম। এই তিনটা ঘটনা আওয়ামী লীগ করিয়েছে। এরা যাতে করে পশ্চিমা বিশ্বে এবং ওরা যাতে করে আরেকটিবার চেয়ারে বসতে পারে, এই চেয়ারে বসার জন্য মূলত এগুলো প্রি প্ল্যান করে ঘটনাগুলো ঘটিয়েছে। প্রি প্ল্যান করে ওরা বুঝতে চেয়েছে না, বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকে, তাহলে এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা সংখ্যালঘু নামে ওরা যাদেরকে নাম দিয়েছে, এরা বাংলাদেশে অস্তিত্ব থাকবে না। 5 আগস্টের আগে আমরা ভালো ছিলাম না। 5 আগস্টের আগে আমরা মন খুলে কথা বলতে পারতাম না। এই যে আমার চেহারা লোক দেখছেন না, আমাকে বলতো সে পাহাড়ি সন্ত্রাসী, জঙ্গি। আমি কিন্তু স্বাভাবিকভাবে আমি যদি হাসিনার নামে কথা বলতাম, তাহলে আমাকে ওদের কাছে তো অবৈধ অস্ত্রের অভাব নাই, অস্ত্র একটা দিয়া আমাকে বলতো যে পাহাড়ি সন্ত্রাসী, আর যার দাড়ি মুছ আছে ওকে বলতো যে জঙ্গি। এভাবে নানা ট্যাগ দিয়ে কিন্তু সে আমাদেরকে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। এখন তো আমি মন খুলে আমি কথা বলতে পারি। তাহলে আমি যদি নিরাপদে না থাকি, তাহলে আমি মন খুলে কথা বলছি কীভাবে? অধিকার বঞ্চিত সবচেয়ে হাসিনাই করেছে আমাদেরকে। আমরা অধিকার ফিরে পেয়েছি। এখন ফিরে পাওয়ার জন্য এই যে হাসিনা যে আমাদেরকে নানাভাবে আইনিভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে যে আমাদেরকে যে বঞ্চিত করে রাখা হয়েছিল এতদিন আওয়ামী লীগ সরকার, ওখান থেকে যাতে করে আমরা অধিকার ফিরে পাই, অধিকার ফিরে পাওয়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।